লোকালয় থেকে দূরে ঝোপঝাড় আর প্রাচীন এক বিশালাকার গাছের নিচে লুকিয়ে আছে এক অজানা ইতিহাস। বরিশালের চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রাম। এখানকার গাজী কালু দরগাবাড়ির এই ছোট স্থাপনাটি স্থানীয়দের কাছে এক পরম বিস্ময়। কেউ একে বলেন কানা মসজিদ, কেউ বলেন গায়েবী মসজিদ। আকারে এটি এতটাই ছোট যে লম্বায় মাত্র ৬ ফুট আর চওড়ায় ৫ ফুট। ভেতরে একসঙ্গে ৩ জনের বেশি মানুষের নামাজ পড়ার জায়গা নেই। একটি মাত্র ছোট দরজা, দুই পাশে জানালা আর উপরে একটি সাধারণ গম্বুজ। কোনো চাকচিক্য নেই, কেবল পোড়ামাটির ইটে তৈরি এই স্থাপনাটি যেন দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। কিন্তু একে ঘিরে থাকা রহস্যের জট আজও খোলেনি। আমার দাদাই মারা গেছে, তো তার বয়স ছিল ১০৭ বছর। সেই ১০৭ বছরে সে বলতে পারে না যে এই মসজিদটা কে বা কাহারা করছে, সে বলতে পারে না। আবার সেও ওইভাবে আমাদেরকে বলছে যে এটা আমার বাপেও করতে পারে না, এটা যে কবে নাগাদ এই মসজিদটা হয়েছে। আর এই যে এই বাড়ির এক চাচাই ছিল, সেও ৯৭ বছরে মারা গেছে। তার কাছেও আমরা অনেক ডিটেলস জানতে চাইছিলাম যে মসজিদটি সম্পর্কে, যে চাচা এটা কবে নাগাদ বামনের বাপে তো সেও ওই একই কথা বলছে যে আমার বাপে, যে আমি তার কাছে জিজ্ঞাসা করছি, সেও ওই একই কথা বলছে কবে নাগাদ মসজিদ হয়েছে এবং কিভাবে হয়েছে, কে বা কাহারা করছে, এই ডিটেলস কেউ দিতে পারবে না। এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হল একে ঘিরে রাখা বিশাল আকারের পাকুর গাছটি। গাছের শিকড় আর বাকল মসজিদটিকে এমনভাবে পেঁচিয়ে রেখেছে যে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এখানে মসজিদ আছে। স্থানীয়দের বিশ্বাস, এই গাছের কোনো ডাল ভাঙা বা পাতা ছেঁড়া মানেই বিপদ ডেকে আনা। এমনকি ঝরে পড়া পাতাও কেউ ছুঁয়ে দেখে না। এখানে ২-৩টে ডগ আছে। এই ডগে ইলিশ বোর্ডের কাজ করাইতে লোক আসে। তারা এখান থেকে যাই ওই দেশে বলে, তারা এখানে আসে মিলাদ পড়ায়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, আমরা দেখি। কিন্তু কি উপকার পায় জানি না। তারা পানির বোতল রেখে যায়, তেলের বোতল রেখে যায়, এগুলির পরের দিন আসে আবার নেয়। কি উপকার পাইলো এটাও আমাদের জানা নাই, আর কি পাইলো না সেটাও আমরা জানি না। সরকারি পুরনো খতিয়ানে এই মসজিদের নামে জমির উল্লেখ থাকলেও এর সঠিক নির্মাণকাল অজানা। কেউ মনে করেন এটি ৪০০ বছরের পুরনো, কেউ বা বলেন এটি পর্তুগিজ আমলের নিদর্শন। বর্তমানে ৫ ওয়াক্ত নামাজ না হলেও দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মানত করতে। ছোট্ট এই মসজিদটি কেবল একটি ইবাদতের স্থান নয়, এটি মিশে আছে মানুষের ভক্তি, ভয় আর রহস্যের গল্প হয়ে।